নমস্কার সবাইকে, আরও একবার তোমাদের সাথে ওয়েলকাম। এখন মানে কাল ভোরবেলা বলতে 5:30 সময় বেরিয়ে যাব, 6টার সময় বাস। তো দিরুন বাড়ি যাব কালকে। তো ঘড়িতে রাত এখন 11:38। তো এখন আপাতত আমাদের এমন লোডশেডিং হয়েছে, নিচের কারেন্ট মানে নিচের আলাদা আর কি মিটার আছে, আমাদের ওপরের আলাদা মিটার। তো দুটো আলাদা আলাদা মিটার আছে। নিচের মিটারটাই না কারেন্টটা চলে গেছে, আর ওপরের মিটারটা মানে আমাদেরটাই কারেন্টটা রয়েছে। তো এবার ওপরে আছে গোটা পাড়াতে তো কারেন্ট প্রায়ই নেই, কিছু কিছু বাড়ি ছাড়া। তো সে সমস্ত ব্যাপার নিয়ে মানে যেহেতু নেই সেহেতু তো আবার সমস্ত কিছু একসাথে যাবে, দিয়ে দেন ভালো মানে ঠিকঠাক হবে। তো আবার কারেন্ট যাবে, তার জন্য প্রস্তুত হয়ে রয়েছি, এটাই হচ্ছে ব্যাপার। আর সমস্ত কিছু গুছিয়ে নেব যা যা নিতে হবে, কারণ আমি ভেবেছি কালকে দিনটা থাকবো। তোমাদের সাথে যখন ভিডিওটা অন করলাম আর সমস্ত কিছু বেরও করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করে দিই যে আমি রাত্রেবেলায় কোন ক্রিমটা ইউজ করি। সেটাফিলের এই নাইট ক্রিমটা আমি রাত্রেবেলায় ইউজ করি। তো এবারে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে। গিয়ে বাস পেয়ে গেছি, দাঁড়াতে হয়নি বেশিক্ষণ। আর সকাল সকাল গেছিলাম, কোনো ভিড় ছিল না, কোনো কিছু ছিল না, তো ভালো করেই যাওয়া হয়েছিল। গন্তব্যে পৌঁছে দিয়েছিল খুব মানে অল্প সময়ের মধ্যে। এসেছি মামার বাড়ি। কাকাই আমাকে নামিয়ে দেওয়ার পর আমার দিদিদের বাড়ি একটু গেছিল, তো আমি চলে এসেছি দিদুনদের বাড়ি। আর গিয়ে একটু শুয়ে পড়েছি, যেহেতু অনেক সকাল সকাল গেছি। আর গিয়ে দেখছি দিদুন টিভি দেখছে আর খাচ্ছে, আর মাও ওখানেই ছিল। যাই হোক, তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা নিশ্চয়ই জানো আমি লাল চা খাওয়া একেবারেই পছন্দ করি না, তাই মামি সকাল সকাল দুধ চা করে নিয়ে এলো। তারপরে স্নানটা করে একেবারে রেডি হয়ে নিলাম। এইটা হচ্ছে দিদার দিদি অর্থাৎ মায়ের মাসির, মানে যেহেতু গত হয়েছেন তো তার জন্যই এই শ্রাদ্ধ অনুষ্ঠান, তো সেই কারণেই আমরা যাচ্ছি। দিদুন আর আমি রেডি হয়ে নিয়েছি, চলো এবার আমরা যাই। আর গিয়ে কিছু শেয়ার করতে পারিনি, ভীষণ গরম ছিল, বৃষ্টি পড়ছিল। তারপরে সন্ধেবেলায় সবাই মিলে এখানে আমরা আড্ডা মারছিলাম, আর এখানে আমার খুবই পায়ে যন্ত্রণা করতে লেগেছিলো, তাই মামি একটু বেঁধে দিল, তারপরে একটু কমেছিল। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।